আমার আপুরা ভাইয়েরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যাদের একদমই ভাত খেতে ইচ্ছে হচ্ছে না বা খাবার খেতে ভালো লাগে না, মুখটা একদম অরুচি হয়েছে, আজকে মাছ রাঁধতে গিয়ে বাসায় দেখি মাছ নেই, দু টুকরা মাছ আছে। তাই ভাবলাম এই মাছটা দিয়ে একটা মজাদার রেসিপি করে নিতে পরিবারের সকলে মিলে একদম চেটেপুটে খাওয়া যায়। সেজন্য এখানে দু টুকরা মাছ ও একটা আলুকে এরকম ফালি করে নিয়ে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি কয়েক টুকরা রসুনকে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দেবো দুটো পেঁয়াজ, দিয়ে আজকে এই মজার রেসিপিটা তৈরি করে নিব, যাতে পরিবারের সকলে একদম চেটেপুটে আঙুল খেয়ে খাওয়া হয়। সেই একটা মজার রেসিপি তৈরি করব এখানে। যাদের একদমই খাবার খেতে ভালো লাগে না, ইচ্ছে করছে না, মুখে স্বাদ নেই, তারা এই রেসিপিটা ফলো করে একবার খেতে দেখতে পারেন কীরকম হয়। এই দেখুন সবগুলো উপকরণকে হলুদ এবং লবণ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এগুলো একটু ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ তেল। অল্প পরিমাণ তেল দিয়ে কিন্তু মজার ভাজিটা আর মজাদার রেসিপি তৈরি করেছে। এখন এই মাছগুলোকে একই করে দিয়ে দেবো। অনেক সময় সবসময় মাছের স্বাদ ভালো লাগে না, খেতে ইচ্ছা হয় না, কী যে করবো তাই ভাবতে পারতেছি না। তাই ভাবতেছি দু টুকরা মাছ আছে, যেহেতু এই দু টুকরা মাছ দিয়ে পরিবারের সকলের জন্য একটা মজাদার রেসিপি তৈরি করে নিব। সেজন্য মাছগুলোকে সবগুলোকে এখানে দিয়ে দেবে, এগুলো একটু ভালো করে ভেজে নেব। এই যে দেখুন মাছ, আলু, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ দিয়ে সবগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে উলট পালট করি। এখন এগুলো হয়ে গেছে, এক পাশ হয়ে গেছে, আরেক পাশ হওয়ার জন্য উল্টিয়ে দেবো। এরকম করে কিন্তু সবগুলোকে উলট পালট করে দিয়ে কিন্তু যখন সিদ্ধ হয়ে যাবে এবং মাছটা ভাজা হয়ে যাবে, তখনই মাছের কাঁটাটা ছাড়িয়ে পেঁয়াজ রসুন মরিচগুলোকে একসাথে হাতে মাখিয়ে নিলে হয়ে যাবে মজাদার ভর্তা। আপনার আমার সাথে থাকো। এই খাবারটা খেলে কিন্তু দুপুরবেলা ভাতের সাথে, সাদা ভাতের সাথে খেতে অসাধারণ। যাদের খাবার খেতে ইচ্ছা হয় তারা একবার দেবেন, ভাত খেতে ফুটেই অনায়াসে খেয়ে ফেলতে পারেন, মুখের স্বাদটাও অনেক বেড়ে যাবে। এগুলোকে ভালোভাবে ভেজে দেবো। এই দেখুন মরিচটি, পেঁয়াজ, রসুনগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এবং আলু ও মাছগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। যারা মাছ খেতে ভালোবাসেন না তারা কিন্তু এরকম করে কিন্তু মাছের বেশ ভর্তা তৈরি করে নিয়ে কিন্তু খেতে পারেন। এই দেখুন কত সুন্দর করে লাল লাল করে কালার করে আমি ভেজে নিয়েছি, তাহলে দেখতে কত সুন্দর হয়েছে। আর একটু ভাজা হয়ে গেলে আমার মাছটা ভাজা হয়ে যাবে, এরপর একটু উল্টে দেবো। এরকম লাল লাল করে মাছটাকে ভেজে নিতে হবে, ভেজে নিলে সুন্দর কালার হয়ে যাবে। আমি কিন্তু এই থেকে দু টুকরো রুই মাছ নিয়েছি। আপনারা কিন্তু চাইলে যে কোনো মাছ দিয়েই ভর্তাটা করে নিতে পারবেন, সকল মাছ দিয়েই ভর্তাটা করে নেওয়া যায়। কাঁটাটাকে ছাড়িয়ে সুন্দর করে ভেজে নিতে হবে। এখন সবগুলো উপকরণ আমার হয়ে গেছে, এখন এক এক করে বাটিতে উঠিয়ে নেব, চুলাটা বন্ধ। এই যে মাছটাকে উঠিয়ে সুন্দর করে মাছটা থেকে আস্তে আস্তে কাঁটাটা ছাড়িয়ে নিই। মাছটা তো গরম, তাই এখানে খুন্তির সাহায্যে মাছটাকে জুড়া করে নিয়েছি। এখন মাছটা থেকে আস্তে আস্তে কাঁটাগুলোকে এক পাশ করে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এই দেখুন মাছগুলোকে এক এক করে সুন্দর করে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পরে এখন এখানে যে আলুগুলো এবং পেঁয়াজ রসুন মরিচগুলো ভেজে রেখেছি এক এক করে উঠিয়ে নিব। এই যে দেখুন এখন এখানে একটু লবণ নিয়েছি, লবণ নিয়ে মরিচটা রসুন পেঁয়াজটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপরে আলুটাকে মিশিয়ে নেব। আর অনেক গরম, আস্তে আস্তে মিক্স করতে হবে, হাত পুড়ে যাচ্ছে গরমের কারণে। এই ভর্তাটা কিন্তু খেতে অসাধারণ। পরিবারের সকলের জন্য কিন্তু আমি ভর্তা তৈরি করি, এই দু টুকরো মাছ এবং এক টুকরো আলু দিয়ে তৈরি করে নেওয়া যায়। লবণ, মরিচ, এই কাঁচামরিচটা দিয়ে দিয়েছি, ভেজে মাছটাকে কাটা ছাড়িয়ে নিয়েছি। এখন সবগুলো পেঁয়াজ রসুন কাঁচামরিচগুলোকে সবগুলো একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। আমার কাছে পাটা পুতার ঘষাঘষির থেকে ব্লেন্ডার থেকে আমি হাতে মাখিয়ে করলে কিন্তু আমার কাছে ভর্তাটার টেস্টটা বেশি আসে। তাই আমি বেশিরভাগ সময় ভর্তা তৈরি করার সময় হাতটাকে আমার ইউজ করে থাকি। এই হাতটা দিয়ে ভর্তা তৈরি করলে আমার কাছে খেতে ভালো লাগে, তাই আমি হাতে মাখিয়ে ভর্তাটা তৈরি করে থাকি। এবং সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে মজাদার এই মাছ রসুনের ভর্তাটা। যাদের খাবার খেতে ভালো লাগে না, মুখে রুচি নেই, তারা কিন্তু এই প্রক্রিয়াটা অবলম্বন করে দু টুকরো মাছ এবং এক টুকরো আলু দিয়ে পরিবারের সকলের জন্যই এই মজাদার ভর্তা তৈরি করে নিতে পারবেন। এই যে এখন ভালোভাবে হাত দিয়ে একটু চকা করে মথে নেব। মাখাচোকা করে নিলে তৈরি হয়ে যাবে আমার মজাদার মাছের ভর্তাটা। পেঁয়াজ রসুন দিলে যাদের মাছের গন্ধ ও ভালো লাগে না খেতে,
তারা যদি একটু পেঁয়াজ রসুনটা একটু ভালোভাবে ভেজে দেন তাহলে কিন্তু আর মাছটা থেকে গন্ধ আসবে না। এরকম করে ভালোভাবে মাছটাকে একটু মেখে, এই যে দেখুন মজাদার করে মাখাচোকা করে আমি ভর্তাটাকে তৈরি করে নিয়েছি। এখন কেউ খাবে কেউ খাবে না, ভর্তাটা তো অনেক মজা হয়েছে, তাই সবাই বলবে, সবাই যদি একজনে খেয়ে ফেলে তাহলে সবাই তো আর ভাগে পাবে না, কেউ পাবে কেউ হবে না, সেটা তো আর হবে না। সেজন্য ভর্তাটাকে সুন্দর করে গোলা করে আমি ভাগ করে নিব। এই যে এরকম করে করে সবগুলো পরিবারের জন্য ভাগ করে নেব। এই যে দেখুন আমি পরিবারের সকলের জন্য মজাদার এই ভর্তাটা তৈরি করে নিয়েছি। কাছ থেকে দেখুন দেখতে কত সুন্দর মজাদার হয়েছে। সমান করে ভাগ করে নিয়েছি, তাহলে কেউ পাবে কেউ পাবে না তা তো হবে না, তাই পরিবারের সকলের জন্য সমান করে ভাগ করে নিয়েছি মজাদার এই ভর্তাটা। দেখুন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।